আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আপনার জিমেইল নাম্বার ছাড়া? অনেকেই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছেন। আইডি ক্রিয়েট করতে পারতেছেন না, ক্রিয়েট করার সাথে সাথে সাসপেন্ড হয়ে যাচ্ছে অথবা কিছুক্ষণ পর সাসপেন্ড হয়ে যাচ্ছে। আজকে আমি দেখিয়ে দিব আপনার জিমেইল নাম্বার ছাড়া কিভাবে ফেসবুক আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার একটা আইডিও সাসপেন্ড হবে না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ হয় তাহলে পেজটি ফলো দিতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুদের দেখার সুযোগ হয়। আর এই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আমাদের কাছে ভালো রেটে বিক্রি করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমার এই গ্রুপের লিংক দিয়ে দিব। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে চলে যাবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাবার পর এখানে সার্চ বারে সার্চ করবেন মাল্টি স্পেস লিখে। তো মাল্টি স্পেস লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন, তো এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে মাল্টি স্পেস এপিকে নামে একটি অ্যাপস পাবেন, ফ্রি ডাউনলোড। এখানে ট্যাপ করে এটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি মাল্টি স্পেস অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদের এরকম অপশন শো করবে। তো এখান থেকে স্টার্টে ট্যাপ করবেন। স্টার্টে ট্যাপ করার পর এখান থেকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে এই অ্যাপসটি ট্যাপ করবেন। এরপর নিচে দেখতে পাবেন ক্লোন নামে একটি অপশন যুক্ত হয়েছে, তো এই ক্লোনে ট্যাপ করবেন। তো ক্লোনে ট্যাপ করার পর এখন আবার ফেসবুক নামে যে অ্যাপস আছে এটার উপর ট্যাপ করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে গেট স্টার্টে করবেন। তারপর এখানে ফার্স্ট নাম দিবেন। Enter your first name and then your surname. নেম দেওয়ার পর লাস্ট নাম দিবেন। তারপর এখানে নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর এখান থেকে What's আপনার your date of birth? জন্ম Choose তারিখটি your সিলেক্ট date করে of দিবেন। birth. You মানে can আপনার always বলতে make এখান this থেকে private later. আনুমানিকভাবে একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। জন্ম তারিখটা 18 বছর প্লাস হয়। তারপর এখানে সেট অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর এখান থেকে আপনি What's যদি your gender? ফিমেল You নাম can দেন change who তাহলে sees your ফিমেল সিলেক্ট gender on করবেন, your আর profile যদি later. মেল নাম দেন তাহলে মেল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পারমিশন চাইলে নট অ্যালাউ করে দিবেন। যদি আপনার can be নাম্বারটি শো করে contacted. তাহলে No নাম্বারটি one কেটে will দিবেন। see this on নাম্বারটি your কেটে দিয়ে profile. এখানে Not 11 using an ডিজিটের email একটি নাম্বার address. তুলে দিবেন। নাম্বার তুলে দেওয়ার পর এখানে নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ Create করার a পর password with এখানে at least আপনি 6 একটি letters and পাসওয়ার্ড দিবেন। numbers. আর আইডিগুলো যদি আমাদের কাছে বিক্রি করেন তাহলে সবগুলো আইডির পাসওয়ার্ড সেম রাখবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সটে ট্যাপ করবেন। তারপর সেভ অপশনে ট্যাপ করবেন। তারপর আই এগ্রিতে Finish signing ট্যাপ up. করবেন। এরকম যদি অপশন আসে তখন আপনারা এখানে ওকে দিয়ে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আবার এই নাম্বারের তিনটা Enter your সংখ্যা চেঞ্জ mobile করে number দিবেন। here on which you can be contacted. No one তারপর will আবার see this. নেক্সটে দিবেন। তারপর এখানে Create a পাসওয়ার্ড দিবেন। password with at least 6 letters and তারপর আবার numbers. next It step should be করবেন। something that others তারপর আবার সেভ অপশনে ট্যাপ করবেন। তারপর এখানে আই এগ্রি নামে Signing up একটি for your অপশন পাবেন, Facebook তো account. আই Please এগ্রিতে read the ট্যাপ text. করবেন। আই এগ্রিতে ট্যাপ করার পর এখানে দুটি অপশন পাবেন, কনফার্ম বায়া ফোন কল আরেকটি কনফার্ম বায়া এসএমএস। তো আপনারা কনফার্ম বায়া এসএমএস এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর Enter the code ওই নাম্বারে from একটি your কোড যাবে। SMS আপনার on কাছে this তো ওই screen নাম্বারটা to নাই, confirm your তো আপনারা account. এখানে ডিড নট গেট দি You can কোড also এখানে move ট্যাপ করবেন। confirm your এখানে ট্যাপ করার পর এখানে চারটি অপশন পাবেন, রিসেন্ট কোড টু এসএমএস, চেঞ্জ মোবাইল নাম্বার, তারপর 3 নাম্বার অপশনে পাবেন কনফার্ম বাই ইমেইল। তো আপনারা কনফার্ম বাই ইমেইলে ট্যাপ করবেন। তো তারপর এখানে Enter একটি an ইমেল email দিবেন। address where you তো want এখানে to আপনার receive কোনো the ইমেল code to দিতে হবে না। confirm your তো এখানে account. এখান থেকে If you মিনিমাইজ want to করবেন। receive the মিনিমাইজ করে আবার গুগল ক্রোমে যাবেন। তো গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন OneSec মেইল। তো OneSec মেইল লিখে সার্চ করলে আপনাদের এখানে প্রথমে একটি ওয়েবসাইট শো করবে, কারণ এখানে আমি কাজ করছি সেই কারণে আমার এখানে ডিরেক্ট OneSec মেইলের মধ্যে ঢুকছে। তো ওইটা এই OneSec মেইল লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন
তো ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর এখান থেকে আপনারা এই যে মেইল আছে এখানে উপরে যে কপি নামে একটা অপশন আছে, তো এই কপি অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিনিমাইজ করে আবার সেই মাল্টিস্পেসের যে ফেসবুক অ্যাকাউন্ট Enter এখানে an email আসবেন। address where you এখানে আসার want to পর receive ইমেলের the এখানে code to confirm your account. ওই ইমেলটি If you want to পেস্ট receive the করবেন। code on a তারপর এখান mobile থেকে number, select নেক্সটে the option. ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ Enter করার the পর code from your আপনার ওই email on the screen. ইমেইলের মধ্যে একটি কোড আসবে। তো যদি কোড আসতে একটু লেট হয় তাহলে এখানে রিফ্রেশ করবেন। এই যে কোড আসছে, এই কোডটা ওখানে বসাবেন 49653 Enter the code from your email on the screen তারপর to confirm নেক্সট your অপশনে account. ট্যাপ করবেন। If you did not receive, তারপর স্কিপে দিবেন, প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। তো প্রোফাইল আইকনে ট্যাপ করার পর একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর এখানে গেট স্টার্টে ট্যাপ করবেন। তারপর এখান থেকে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন, যতবার পারমিশন যাবে অ্যালাউ করে দিবেন। ধরেন আমি এই ফটোটাই দিচ্ছি। এই ফটোটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে সেভে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্কিপে ট্যাপ করবেন। তারপর এখান থেকে লক প্রোফাইল, এইটাই মেন কাজ। তো এই লক প্রোফাইল এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্কিপে ক্লিক করবেন, যতবার পারমিশন আসবে খালি স্কিপ করবেন। স্কিপ করার পর এখানে কভার পিক নামে যে অপশনটি আছে, তো এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে একটি কভার পিক দিবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্কিপ করবেন, আবার স্কিপ করবেন। তারপর ভিউ ইওর প্রোফাইল, তো ভিউ ইওর প্রোফাইল এখানে আসার পর এখান থেকে এই থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করার পর প্রোফাইলের যে লিঙ্ক আছে এই লিঙ্কটি কপি করবেন। তারপর এখান থেকে বের হবেন। বের হওয়ার পর এখানে সার্চ বারে একটি নাম লিখে সার্চ দিবেন। তারপর এখান থেকে পিপলে ট্যাপ করবেন। পিপলে ট্যাপ করার পর এখান থেকে কয়েকটা ফ্রেন্ড অ্যাড করবেন। 50-60টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে আপনার অটোমেটিকলি 30+ ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে। একাধারে না দিয়ে 5টা দিলেন, তারপর 2-3টা বাদ রেখে আবার 3-4টা 5টা 7টা দিলেন, আবার মাঝখানে 2-3টা গ্যাপ রেখে আবার দিলেন। তারপর এখান থেকে যে কোনো একটা প্রোফাইলে ট্যাপ করবেন। প্রোফাইলে ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফ্রেন্ডে ট্যাপ করলে আবার অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে আবার এইভাবে 2-1টা করে গ্যাপ রেখে আবার এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট 40-50টা পাঠালে দেখা যাবে যে 30+ ফ্রেন্ড হয়ে যাবে। তো এখান থেকে তারপর এই যে কুরাজ অপশনে ট্যাপ করবেন। কুরাজ অপশনে ট্যাপ করে এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে এসে এখানে এই থ্রি ডট নামে যে অপশন আছে, তো এই থ্রি ডট অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে এই সেটিং নামের যে আইকনটা আছে, সেটিং এর যে আইকনটা, তো এই আইকনে ট্যাপ করবেন। সেটিং এ ট্যাপ করার পর এখান থেকে এরকম অপশন আসলে ওকেতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনে ট্যাপ করবেন। আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশন আছে এই অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামের যে অপশনটি আছে এই অপশনে সিলেক্ট করবেন। এই অপশনে ট্যাপ করার পর এখানে আপনার প্রোফাইল দেখাবে, তো এই প্রোফাইলে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর প্রথম যে অথেন্টিকেশন অ্যাপ অপশনটি আছে এখানে করা থাকবে ডিফল্ট, তো তারপর এখানে নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর এখানে যে এই যে কপি কে আছে এখানে ট্যাপ করবেন। তো এই কপি কেতে ট্যাপ করলে এই অপশনটা কপি হয়ে যাবে, এই কেটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে মিনিমাইজ করবেন। তো আরেকটি জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, তো ক্রমে যে ওয়ানসেক মেইলটা দিয়েছেন, তো এই ওয়ানসেক মেইলের এখানে এসে এই থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করে অ্যাড টু হোম স্ক্রিন, তো এই অ্যাড টু হোম স্ক্রিন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে আবার অ্যাডে ট্যাপ করবেন, তারপর আবার অ্যাডে ট্যাপ করবেন। মানে এরকম করলে কি
যে আমার মতো এই যে এখানে দেখতেছেন ওয়ান চেক মেইল, এখানে আমি যদি এই যে ওয়ান চেক মেইলে ট্যাপ করি সরাসরি ওয়ান চেক মেইলে নিয়ে যাচ্ছে। আবার এখানে তারপর এখন যে কাজটি করবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন 2FA লাইভ। 2FA লাইভ লিখে সার্চ করলে এখানে এরকম অপশন আসবে। তো এখান থেকে প্রথম যে সাইটটি পাবেন ওয়েবসাইট, এই প্রথম ওয়েবসাইটে ট্যাপ করবেন। ট্যাপ করে আবার এই থ্রি ডটে ট্যাপ করবেন। থ্রি ডটে ট্যাপ করে এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ট্যাপ করবেন, তারপর আবার অ্যাডে ট্যাপ করবেন, তারপর আবার অ্যাডে ট্যাপ করবেন। তাহলে কি হবে, আমার মতো এরকম থাকবে। আপনার বারবার ওই ক্রোমে গিয়ে সার্চ করতে হবে না। যখন অনসেক মেইল নেবেন তখন অনসেক মেইলের উপর ট্যাপ করবেন, আর যখন আপনার ওই কে দিয়ে একটা কোড আসবে ওই কোডটার জন্য আপনি তখন এই যে 2FA অথেন্টিকেশন এইখানে ট্যাপ করলে পরে আপনি এই সাইটে নিয়ে যাবে। তারপর ফেসবুক থেকে যে এটা কপি করছেন এটা কপি করে এনে এই অথেন্টিকেশন 2FA যে আছে এখানে ট্যাপ করলে এরকম অপশন আসবে। এখান থেকে প্রথম যে ঘরটা আছে এই প্রথম ঘরে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে সাবমিট নামে একটি অপশন পাবেন। তো এই সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর দ্বিতীয় নাম্বার ঘরে দেখবেন এই যে লাস্টে যে 6 ডিজিটের একটি কোড আছে, তো এই কোডটা কপি করবেন। কপি করে নিয়ে এখানে আবার সেই ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করবেন। তারপর এখানে কোড চাবে, ওই কোডটা যে কপি করছেন ওই কোডটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে নেক্সটে ট্যাপ করবেন। তো নেক্সটে ট্যাপ করার পর এখান থেকে ডান ট্যাপ করবেন। তো বাস কাজ শেষ। তারপর এখান থেকে ব্যাগ আসবেন, ব্যাগ এসে আইডিটি লগ আউট দিবেন। লগ আউট দেওয়ার পর এখন আপনাদের কাজ কি, এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল শিট। গুগল শিট লিখে সার্চ করার পর এখানে গুগল শিট নামের একটি অ্যাপ্লিকেশন পাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি দেখে রাখেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে এরকম শো করবে না, এখানে আমি কাজ করছি সে কারণে শো করছে। তো আপনারা এখানে এই প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর এই যে নিউ শিট ফাইল নামে একটি অপশন আছে, তো এই নিউ শিট ফাইল অপশনে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনারা কি করবেন, কলামে দিবেন মেইল। আপনি যে ওই মেইলটি কপি করে রাখছেন ও আরেকটি কাজ করবেন, আপনার কিবোর্ডটি রাখবেন হচ্ছে রিমেক কিবোর্ড। রিমেক কিবোর্ড থাকলে আপনি যে পেস্ট মানে কপি করে রাখবেন সেগুলো একসাথে অনেকগুলো থাকবে, পরে এখানে একের পর এক পেস্ট করতে পারবেন। আর যদি ওই আইডি খোলার সময় একটা কপি করলেন আবার পেস্ট করলেন, কপি করলেন পেস্ট করলেন, তাহলে আইডি খুলতে অনেক সময় লাগবে। তো এখান থেকে আপনি এই যে কপির যে অপশন আছে পেস্টের, এই কপির এখানে ট্যাপ করবেন, করে দিবেন মেইল। এই যে মেইলটা যে কপি করছিলেন এই মেইলটা এখানে মেইলের উপর ট্যাপ করবেন, এখানে পেস্ট হয়ে যাবে। তারপর বি কলামে ট্যাপ করবেন, একটা আইডির যে লিঙ্কটা কপি করছেন সেটা ট্যাপ করবেন। এই লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে যে টি যে আছে কর্নারে বাম কর্নারে ওই টির উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে শুধু সব কেটে দিয়ে শুধু ওই আইডির যে ইউআইডি নাম্বারটা আছে শুধু এই নাম্বারগুলা রাখবেন। রাখার পর এখান থেকে ওকে দিবেন। তারপর বি কলামে ওই পাসওয়ার্ডটি, আপনি যে আইডিতে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর ডি কলামে ট্যাপ করবেন। অথেন্টিক যে কেটা কপি করছিলেন সেটা পেস্ট করে দিবেন। বারবার লেখার দরকার নেই। 23টা করে মার্ক করলাম। মার্ক করার পর এখানে যদি আমি ট্যাপ করে ধরি পেস্টে দিই, একসাথে 23টা করে আমার পাসওয়ার্ডটা সেট হয়ে যাচ্ছে। 3টা করে আইডি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখান থেকে ওই মাল্টি স্পেস অ্যাপসটি স্টেপ ধরবেন, তারপরে অ্যাপ ইনঅফে যাবেন। অ্যাপস ইনঅফে যাওয়ার পর এখান থেকে স্টোরেজে যাবেন। স্টোরেজে গিয়ে এখান থেকে ক্লিয়ার ডাটাতে ট্যাপ করবেন, তারপর ওকেতে ট্যাপ করবেন। আপনারা ভাবতেছেন আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করব। এই আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।